আমি আপনাদের সামনে সূরাতুল মায়েদার ২৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল মায়েদা এটা কালামে হাকিমের ৫ নম্বর সূরা। এই সূরাটির আয়াত সংখ্যা হলো ১২০টি, রুকু সংখ্যা হলো ১৬টি। এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নাজিল করেছেন মদিনায়, আর এই সূরাটি মদিনায় ৩টি পার্টে নাজিল হয়েছে। এর মধ্যে ১ নম্বর হলো এই সূরার কিছু অংশ নাজিল হয়েছে হুদায়বিয়ার সন্ধির সময়, কিছু অংশ নাজিল হয়েছে মক্কা বিজয়ের সময়, আর কিছু অংশ নাজিল হয়েছে বিদায় হজের সময়। সুবহানাল্লাহ বলেন। এখন এই সূরাটির নাম, এই সূরাটির ৩টি নাম রয়েছে। এর মধ্যে ১ নম্বর হলো সূরাতুল উকুদ, ২ নম্বর হলো সূরাতুল মুনকিদা, আর ৩ নম্বর হলো সূরাতুল মায়েদা। মায়েদা শব্দটি আরবি মাওয়ায়েদ থেকে এসেছে, যার আবিধানিক অর্থ হলো খাদ্য ভর্তি খানসা। অন্যান্য মুফাসসিরিনরা বলেছেন এর অর্থ হলো নড়াচড়া করা, অর্থাৎ কয়েকজন মানুষ যখন একসাথে একই খানসার মধ্যে খেতে বসে, খাবারগুলি তারা নড়াচড়া করে খায়, এই জন্য একে বলা হয় মায়েদা। তবে এই সূরার ১১২ থেকে ১১৪ নম্বর আয়াত, এই কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপরে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে খাদ্য ভর্তি খানসা আসতো। সুবহানাল্লাহ বলেন। খাদ্য ভর্তি খানসা তাদের কাছে নাজিল হতো, মানে আসমান থেকে তাদের কাছে খাবার আসতো। এরকমভাবে খাদ্য ভর্তি নিয়ামতপূর্ণ যে খাবার আসতো, তারা সেটি ভক্ষণ করত, গ্রহণ করত। এই বিষয় যেহেতু আল্লাহ পাক এই সূরার মধ্যে আলোকপাত করেছেন, বিধায় এর আলোকে নাম হয়েছে সূরাতুল মায়েদা। সূরাতুল মায়েদা। এখন এই সূরাটির ফজিলত বা গুরুত্বপূর্ণ কি? এই সূরাটি যখন প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজবা নামক উটের উপরে আরোহিত অবস্থায় ছিলেন, উটটা ওহির ভারে মুহ্যবান হয়ে তার মুখটা জমিনের সাথে লেগে যাচ্ছিল। তাহলে এর দ্বারা বোঝা যায় ওহির ভারত্ব আছে, ভার আছে, এ কোরআনের ভার আছে। ২ নম্বর, হযরতে জুবাইর ইবনে নুফাইর বর্ণনা করেছেন, তিনি যখন মক্কা হজ করার জন্য গেলেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাবা ঘর জিয়ারত করার জন্য গেলেন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ হলো। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে জুবাইর ইবনে নুফাইর, তুমি কি সূরাতুল মায়েদা পড়তে পারো? সে বলল, হ্যাঁ, আমি সূরাতুল মায়েদা পড়তে পারি। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সূরাতুল মায়েদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য যেটি হালাল করেছেন সেটিকে তুমি গ্রহণ করো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য যেটি হারাম করেছেন সেইগুলিকে তুমি বর্জন করো। সুবহানাল্লাহ। এখন এই সূরাটি নাজিলের সামষ্টিক কোনো কারণ পাওয়া যায় না। এই সূরার মৌলিক আলোচনা হলো, এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল হারাম নিয়ে আলোচনা করেছেন, ওযু তায়াম্মুম নিয়ে আলোচনা করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ, ঘুষ, জুয়া, লটারি, মাদকতা যেগুলি হারাম, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আলোচনা করেছেন।
যে সুদ, ঘুষ, জুয়া, লটারি, মাদকতা, বিশেষ করে দেখেন সরকার বর্তমান উদ্যোগ নিচ্ছে। মোবাইল আমাদের উপকার করছে, আবার ক্ষতিও হয়ে যাচ্ছে। আজকে হাজার হাজার যুবকেরা রাস্তায়, বাগানে, যেখানে সেখানে মোবাইল নিয়ে পড়ে থাকে, 4 জন 5 জন একসাথে। শুধু একটাই সমস্যা, গেম খেলা, শুধু গেম। আর যারা বয়স্ক, যাদের ইনকাম আছে, তারা চায়ের দোকানে বসে শুধু জুয়া খেলবে। আছে না এরকম? কি পরিমাণ জুয়ায় তারা আসক্ত। আমাদের মা বোনেরা কত কষ্ট করে অর্থ কামাই করে, আবার তারাও কষ্ট করে অর্থ কামাই করে, এগুলো জুয়া খেলে নষ্ট করে, অনলাইন জুয়া। এটার ব্যাপারে গভর্নমেন্ট নাকি উদ্যোগ নিচ্ছে, এটিকে নিষিদ্ধ করা যায় কিনা। কারণ এর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এটা অর্থনৈতিক দৈন্যতা। আমরা অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাবো। এরকম উদ্যোগ নিলে আমাদের হাজারো পরিবার এই খারাপ থেকে বেঁচে যাবে। আর এই সূরার 27 থেকে 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে সর্বপ্রথম কোরবানির সূচনা কিভাবে হয়েছে সেই ঘটনা আল্লাহ পাক তুলে ধরেছে। সুবহানাল্লাহ বলেন। আজকে এই ঘটনা আমরা আলোচনা করব এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করব। আমার সাথে সবাই জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ। আরো জোরে বলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজের 34 নম্বর আয়াত এবং সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কুরবানিকে নুসুক শব্দে উল্লেখ করেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাউসারের মধ্যে কুরবানিকে নহর শব্দে উল্লেখ করেছে। নহর, নহর করা, স্যাক্রিফাইস, আত্মত্যাগ, মানে রক্ত প্রবাহিত করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কুরবানিকে আদহা শব্দ উল্লেখ করেছেন। আদহা শব্দটি আরবি দোহা বা দোহিয়া থেকে এসেছে, যার আবিধানিক অর্থ হলো জবে যোগ্য প্রাণী, চূড়ান্ত পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা, জবে যোগ্য প্রাণী। এখন কুরবানি কাকে বলা হয়? পরিভাষায় কুরবানি বলা হয় নির্ধারিত মাসে, নির্ধারিত সময়ে, নির্ধারিত দিনে, নির্ধারিত কতিপয় প্রাণীকে শরীয়ত নির্দেশিত পন্থায় আল্লাহর রাহে, আল্লাহর নামে জবাই করাকে বলা হয় কোরবানি। আল্লাহর নামে জবাই করাকে কি বলা হয়? নির্ধারিত মাসে, মানে কি জিলহজ মাস হতে হবে, নির্ধারিত দিনে হতে হবে, এবং দিন আর সময় তো একই। নির্ধারিত কিছু প্রাণীকে আল্লাহর নামে জবাই করতে হবে। এটার নামই হলো কি? কোরবানি। এটার নামই কি? এখন কোরআন কত চমৎকার। কোরআন কোনো বিধানের কথা বলতে গেলে আগে অতীতের ইতিহাসের কথা বলে, যে পৃথিবীর মানুষেরা এই বিধান যে আমি আল্লাহ শুধু তোমাদের দিয়েছি তা না, ইতিপূর্বে পৃথিবীতে যত নবী এবং তার উম্মতরা এসেছে তাদের উপরেও আমি আল্লাহ এই বিধান দিয়েছিলাম। তো তারা যদি পারে, আমরা পারবো না? এজরে বলেন, পারবো কি না? আর যারা তাদের সীমালঙ্ঘন করেছে নবীদের, তাদের পরিণতি ভালো হয়েছে? আমরাও যদি আল্লাহর বিধানের সীমালঙ্ঘন করি, আমাদের পরিণতি কখনো ভালো হবে? জোরে বলেন, হবে? এই জন্য তো সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার 2 সন্তান পৃথিবীতে কোরবানির সূচনা করেছে। সেই ঘটনায় আল্লাহ পাক এখানে উল্লেখ করে বলছেন,
হে আল্লাহর পয়গম্বর, দুনিয়ার মানুষকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের কোরবানির ঘটনা শুনিয়ে দিন। ইয করবা কুরবানান, এরা দুইজন কোরবানি করলাম। ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা, আল্লাহ তাদের একজনকে কোরবানি কবুল, একজনের কোরবানিকে আল্লাহ কবুল করলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আল্লাহ আর একজনের কোরবানিকে কবুল করলেন না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। পৃথিবীতে সর্বপ্রথম মানব মণ্ডলী যেহেতু তারা দুইজন ছিল, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানব জাতির বিস্তারকে বাড়ানোর জন্য আজকে মুসলমানরা দেখেন হালাল জিনিসগুলোকে নিকৃষ্ট মনে করে। ইসলাম যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছে তাদেরকে বলেছে তোমরা বহু বিবাহ করবে, বহু বিবাহ করবে 4টা পর্যন্ত। আজকে আমাদের ঘরের পরিবাররাই এই হালাল জিনিসটাকে কিন্তু পছন্দ করে না। দুনিয়ার সব মেনে নেয়, তারা এটা মেনে নেয় না। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, আমার উম্মতেরা তোমরা সেই সমস্ত বংশে বিবাহ করবে যেই সমস্ত বংশের মেয়েদের অধিক সন্তান রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা বিবাহ করি যার মেয়ে একটা। চিন্তা করে দেখছেন? সব জায়গা ব্যতিক্রম। কেন আমি এই কথাটি বলতেছি? পৃথিবীতে আগামী যে দিনগুলি আসতেছে, যেই দিনে সারা দুনিয়ার গোটা সভ্যতারা মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, সামনে খ্রিস্টানরাও দাঁড়িয়ে যাবে। আমাদের প্রতিবেশী ভারত আজকে তাকিয়ে দেখে মুসলমানদের উপরে সেখানে অবর্ণনীয় নির্যাতন করা হচ্ছে। তারা এটাকে ঢাকার জন্য জঙ্গি নাটক সাজিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে ওয়াকফ আইন সামনে এমন ভয়াবহ হবে, মুসলমানরা তাদের মুর্দাদেরকে দাফন করার জায়গা পাবে না। মসজিদ মাদ্রাসাগুলি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। গাজওয়াতুল হিন্দ নিকটবর্তী হচ্ছে, কারণ জাহিলি জামানার যে জাহিলিয়াত, এই জাহিলিয়াতের পুরোটাই এখন বর্তমানে ইন্ডিয়াতে আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ মূর্তি পূজার ধর্ম এতটাই নিকৃষ্ট, এটা মানুষকে আর সভ্য জায়গা রাখে না, অসভ্য বানিয়ে ফেলে। মাঝে মাঝে ভিডিওগুলি দেখেন কি নিকৃষ্ট অবস্থা। দেবতা ধর্মগুরু ন্যাংটা হয়ে রাস্তায় ঘুরতে পারে? হ্যাঁ। আর আল্লাহ পাক আমাদের এক এমন ধর্ম দিয়েছে, আমরা এমন এক হুজুর। আমি মাঝে মাঝে বলি, শয়তানও যদি ইমামতি চাকরি নেয়, শয়তানও ভালো হইতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? কারণ উল্টাপাল্টা করলে থাকবে ইমামতি। সম্মানিত উপস্থিতি, তো যেই কথা থেকে এখানে আসতেছি, তারা বলতেছে ধর্মযুদ্ধ সামনে হবে। ওরা বলতেছে এটা হলো কলকি জামানা, এই জামানায় শুধু পৃথিবীতে হিন্দু ধর্ম থাকবে, আর কোনো ধর্ম থাকবে না। নাউজুবিল্লাহ। আর এই ধর্মকে টিকিয়ে রাখার জন্য তারা ধর্মযুদ্ধ করবে। আজকে আমেরিকার দিকে তাকিয়ে দেখেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে যেই পরিবারের যেই মহিলা 6টা সন্তান জন্ম দেবে তাকে প্রত্যেক মাসে 6 লক্ষ করে টাকা দেওয়া হবে সন্তান বাবদ। তাহলে তারা সন্তান জন্ম দিচ্ছে বেশি, আর আমরা সন্তানকে আরও জন্মানো কমিয়ে দিচ্ছি। এমনিতে যে আমাদের এক পরিবারে কিন্তু বাচ্চা কাচ্চা হয় না, অথচ সন্তান আল্লাহর নেয়ামত, মানুষ আল্লাহর নেয়ামত। জনসংখ্যা যত হবে তত দেখবেন আপনার ইনকাম সোর্স বাড়বে, কমবে না। আমাদের দেশে মানুষ কম, আল্লাহকে বেশি। আল্লাহকে খাওয়াচ্ছে না? অবশ্যই খাওয়াচ্ছে। আমি যেটা বলা উদ্দেশ্য, সামনে যে যুদ্ধ আসবে মুসলমানদের, সেই সময় কিন্তু বহু মুজাহিদ মুসলমানদের লাগবে, কিন্তু সেই চিন্তা আমাদের নেই। আমরা গাড়ি বাড়ি টাকা পয়সা জিন্দেগির এগুলিকে স্থায়ী সম্পদ মনে করে এটা নিয়েই ফিকিরে আছি, কিন্তু সামনে যে কঠিন দিন আমাদের আসতেছে সেই দিনের প্রস্তুতি আমাদের মধ্যে নেই। যাই হোক, সামনে সেটি বলতে গেলে সময় লাগবে। যেটি বলা উদ্দেশ্য যে পৃথিবীতে প্রথম মানবমণ্ডলী কম ছিল,
আল্লাহ পাক মানব মণ্ডলীকে পৃথিবীতে বৃদ্ধির জন্য মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার গর্ভে জোড়ায় জোড়ায় সন্তান আল্লাহ দান করতেন। সুবহানাল্লাহ বলেন। মাঝে মাঝে আমাদের মা বোনদের দেখবেন এরকম হয়, তাই না? আল্লাহর নেয়ামত আল্লাহ দেখান। জোড়ায় জোড়ায় সন্তান হতো। প্রথম জোড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে দুটি সন্তান দান করলেন, ছেলে সন্তানকে নাম রাখা হলো হাবিল, কন্যা সন্তানের নাম রাখা হলো লিউজা। এরপরে দ্বিতীয় জোড়ায় যে সন্তানগুলি হলো, ছেলে সন্তানের নাম রাখা হলো কাবিল, কন্যা সন্তানের নাম রাখা হলো আকলিমা। যেহেতু তারা পৃথিবীতে প্রথম মানব মণ্ডলী, যেহেতু শরিয়াতে বোনকে বিবাহ করা হারাম, ওই সময় হারাম ছিল না, যেহেতু পৃথিবীতে মানুষ কম ছিল, তারপরও আল্লাহ পাক কিছুটা দূরত্ব তৈরি করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আদম তুমি তোমার হাবিলের জোড়ার কন্যা সন্তানকে কাবিলের সাথে বিবাহ দেবে, আর কাবিলের জোড়ার কন্যা সন্তানকে হাবিলের সাথে বিবাহ দেবে। কিছুটা হলেও দূরত্ব তৈরি হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে এসে আপন বোনকে বিবাহ করা সম্পূর্ণ হারাম হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশিত পন্থায় দুই সন্তানের বিবাহের ব্যবস্থা করলেন, কিন্তু শয়তান এই জায়গা ধোঁকার মধ্যে ফেলে দিল। শয়তান কি বলল? সেইটা হলো যে শয়তান কাবিলের মধ্যে ধোঁকা তৈরি করে দিল। কাবিল, কারণ কাবিলের জোড়ার সন্তান আকলিমা ছিল একটু সুন্দর, আর হাবিলের জোড়ার লিউজা ছিল একটু কালো। পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে এর অধিকাংশ যুদ্ধগুলি হয়েছে নারী সংক্রান্ত। আমাদের দেশে যেইগুলি অপরাধগুলি সংঘটিত হচ্ছে এর অনেক ক্ষেত্রে নারী সংগঠিত, নারী সম্পৃক্ত। সম্মানিত উপস্থিতি, কাবিল বলল, না আমি আমার জোড়ার সন্তানকেই বিবাহ করবো। নাউজুবিল্লাহ বলে, আমি আমার জোড়ার বোনকেই বিবাহ করব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আদম রে, তুমি চিন্তা করো না, তোমার দুই সন্তানকে কোরবানি করো, যার কোরবানি আল্লাহ কবুল করবে তারটাই ঠিক আছে। হাবিল সে মেষ পালন করত, সুন্দর দেখে একটা মেষ সে পাহাড়ের চূড়ায় রেখে আসলো। কাবিল সে খেতে খামারে কাজ করত, চাষাবাদ করত, সে তার ফসলের অংশ পাহাড়ের চূড়ায় রেখে আসলো। সেই জামানার নিয়ম ছিল আসমান থেকে একটি অগ্নি এসে যার ফসল বা যার মেষকে পুড়িয়ে দেবে, ভস্মীভূত করে দেবে, মনে করতে হবে তার কোরবানি কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। দুইজন রেখে আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের কুরবানিকে কবুল করে নিলেন, কিন্তু কাবিলের কুরবানিকে আল্লাহ কবুল করলেন না। কাবিল এবার রাগান্বিত হয়ে গেল। সে বলল, ক্বালা লা আকতুলান্নাকা, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। এরপরে দেখেন, কাবিল কিন্তু বলল না আমিও তোমারে হত্যা করব। কাবিল বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার। এখান থেকে একটি মাসালা হলো, হিংসার বশীভূত হয়ে দুইজন যদি মারামারি করে এবং কেউ যদি হত্যাকৃত হয়, সেও জাহান্নামে যেতে পারে, আবার যিনি হত্যা করেছেন তিনিও জাহান্নামে যেতে পারেন। কারণ তাদের কাজটি ছিল হিংসার বশীভূত, তাদের কাজের মধ্যে কোনো সঠিক নিয়ম নীতি ছিল না। এই জন্য আপনার মাথাকে ঠিক রাখতে হবে। হাদিস আল্লাহ রাসূল কয়েকবার বলেছেন, অনেক সাহাবীদেরকে বলতেন, লা তাগদাব, তুমি রাগ করো না, কারণ আল গদাবু মিনাশ শাইতান, রাগটা বেশিরভাগ আসে শয়তানের পক্ষ থেকে। কারণ শয়তান চায় বান্দাকে রাগের মাধ্যমে একটা পাপ করিয়ে বান্দাকে জাহান্নামী বানাতে। কথা বলেন ঠিক কিনা? যেমন এই যে কাবিল জাহান্নামের পথ বেছে নিল। সম্মানিত উপস্থিতি, কাবিল বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কুরবানি করলেই যে আল্লাহ কবুল করে তা না, হজ করলেই যে আল্লাহ কবুল করে তা না, নামাজ পড়লেই যে কবুল করে তা না।
রোজা রাখলেই যে আল্লাহ কবুল করে তা না, যাকাত দিলেই যে আল্লাহ কবুল করে তা না। আপনি যত ইবাদতই করেন, ওই ইবাদত যদি আল্লাহর জন্য না হয়, আপনার ইবাদতের মধ্যে যদি বিশুদ্ধ নিয়ত না থাকে, আপনার ইবাদতের ক্ষেত্রে যদি ইখলাস না থাকে, ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এই জোরে বলেন হবে। এই জন্য বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, হাদ্দাসানা হুমাইদি আব্দুল্লাহ বিন জুবায়ের قال حدثنا سفيان قال حدثنا, এরকম ভাবে হাদিসের সনদ ধারাবাহিকভাবে বলা হয়েছে। সর্বশেষ বলা হয় ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। বলা হচ্ছে এই হাদিস একটা ঘটনা সম্পৃক্ত হাদিসটা বর্ণিত হয়েছে বুখারীর প্রথম হাদিসে এইটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বিস্তারিত যাব না, যে সব কিছু নির্ভর করে নিয়তের উপরে। সব কিছু নির্ভর করে কিসের উপরে? এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমি যতটুকু আমল করি আমার আমলের মধ্যে সহি নিয়ত দান করো, আল্লাহ আমার আমলের মধ্যে ইখলাস দান করো, এই নিয়ত করতে হবে। আল্লাহ বলেন যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর জন্য ইবাদত করে, আল্লাহ তাদের ইবাদতটাই কবুল করে। এছাড়া লৌকিকতা, লোক দেখানো ইবাদত আল্লাহ কখনো কবুল করে, এই জোরে বলেন করে না। সম্মানিত উপস্থিতি, তো ওই যে বললাম সে রাগের বশীভূত হয়ে তাকে হত্যা করতে চাইলো, কিন্তু কাবিল বলল যে না, আমি তোমাকে হত্যা করব না, তুমি করতে পারো, এ পাপের পথে তুমি বাড়াতে পারো। এরপর হাবিল আবার কি বললাম, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি তোমার হাতকে আমাকে হত্যা করার জন্য প্রসারিত করো, মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা, আমি আমার হাতকে তোমার দিকে প্রসারিত করব না তোমাকে হত্যা করার জন্য। ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি একমাত্র কাকে? আল্লাহকে। এই জোরে বলেন কাকে? আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই জন্য আমি পাপের পথে পা বাড়াতে চাই না। আর যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে তার দ্বারা কখনো পাপের কাজ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, তিনি বললেন ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আসমান এবং জমিনের মালিক মহান আল্লাহকে আমি ভয় করি। ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, আমি চাই তুমি আমার পাপের বোঝা, তোমার পাপের বোঝা, গোটা দুনিয়ার মানুষের পাপের বোঝা বহন করে জাহান্নামী হবে। কেন? কারণ পৃথিবীতে সর্বপ্রথম এই হত্যার সূচনা তার দ্বারা হয়েছে, এই জন্য এরপরে এই পাপের সূচনা যেহেতু তার দ্বারা হয়েছে, এরপরে পৃথিবীতে এই হত্যার পাপ যারাই করবে তার একটি অংশ তার কাছে গিয়ে পৌঁছাবে। যেমন সুদ, হারাম ব্যবসা, এই হারাম ব্যবসার সাথে যারাই সম্পৃক্ত হবে এর সব পাপের ভাগিদার যারাই আছে তাদের সম্পৃক্ততার একটা অংশ তার মাথায় গিয়ে পৌঁছাবে বা তার ঘাড়ে গিয়ে পৌঁছাবে। এরপরে কি বললেন, ওয়াযালিকা জাযাউয যালিমিন, আর এটাই হলো জালেমদের প্রতিদান, এটাই হলো জালেমদের কি প্রতিদান। এই জন্য কখনো জালেম হওয়া যাবে। আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কয়েকটি পাপের শাস্তি আল্লাহ দুনিয়ায় নগদ দিয়ে দেন। এর মধ্যে 1 নম্বর অহংকারের পাপের শাস্তি আল্লাহ দুনিয়ায় নগদ দিয়ে দেয়। 2 নম্বর মা বাবার অবাধ্যতার শাস্তি আল্লাহ নগদ দিয়ে দেয়। আর 3 নম্বর যারা পৃথিবীতে মানুষের উপরে জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, ওরা দুনিয়াতেও সেই শাস্তি, সেই পাপের শাস্তি নগদ পেয়ে যাবে। তাদের পরিণতি ভয়াবহ হবে। আখিরাতেও আল্লাহ তাদের জন্য রেডি রেখেছে অনন্ত অসীম জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলেন ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখিহি ফাকাতালাহু, সে তার ভাইকে হত্যা করার জন্য সামনে আগালো এবং তার ভাইকে সে কী করলো, অবশেষে হত্যা করে ফেললো। ফাআসবাহা মিনাল খাসিরিন, এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন হত্যা করার পরে চিন্তা করতেছে তাকে আমি কিভাবে এখন কি করব। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওয়াতা আখিহি, আল্লাহ পাক পৃথিবীতে কাক পাঠালেন
সে কাকের মাধ্যমে তাকে শিখিয়ে দিলেন, বা সে কাকের দেখা দেখি সে শিখলেন কিভাবে মানুষকে দাফন করতে হয়। কাক কী করলো? আর একটা জিনিসকে হত্যা করে অথবা মৃত জিনিসকে সে বালির নিচে এরকমভাবে ঢেকে রাখলো। অনুরূপভাবে এইটা দেখে সেও তার ভাইকে মাটির নিচে দাফন করলো। যাই হোক, সামনে আমরা আগাবো। তাহলে এর মাধ্যমেই পৃথিবীতে কোরবানির সূচনা হয়েছে। পৃথিবীতে কোরবানির কি হয়েছে? সূচনা হয়েছে। এই যে পৃথিবীতে কোরবানির সূচনা হয়েছে, সেই কোরবানি এখনও পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত